বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমি আজকে তোমাদের মাঝে আসলাম একটা কাঁচা আমের রেসিপি নিয়ে। তো আমি এখানে কাঁচা আম দিয়ে কিছু আমসত্ত্ব তৈরি করব। এটা আমি করব টক, মিষ্টি দেব না, টক ঝাল দিয়েই করব। তো এখানে আমি কিছু 1.5 কিলোর মতো এখানে কাঁচা আম নিয়েছি। এখানে একটু গ্রিন ডেকোরেশন করেছি তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য, খুশি করার জন্য। তো যাই হোক, এখন আমি আসল কাজে ফিরে যাচ্ছি। তোমরা পাশে থাকো, দেখো আমি কিভাবে তৈরি করি। আশা করি তোমাদের ভালো লাগবে। যে এখানে আমি 2 টিস্পুন লবণ দিয়ে আমটা পানিতে হাফ অ্যান আওয়ার ভিজে রাখবো, কারণ এটার ভিতরে যে একটা কড়া চুকা সেটা বের হয়ে যাবে। খুব একটা করব না, অল্প কিছু ভিজে রাখবো। টক করছি, এটি লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন। লাগলে পরে তোমরা কম বেশি তোমরা বুঝ করে দিবে। আমি খুব একটা মিঠা দিব না, আমি 1 টিস্পুন চিনিটা দিয়ে দিলাম। আমি এখানে কিছু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা তোমরা দেখে কিনবে, কারণ এখন কিন্তু খুব ধরা পড়ছে ফুড কালার, কাপড়ের রঙের কালার, মানুষকে ওরা বোকা বানিয়ে খাওয়াচ্ছে, তাই খুব সাবধান। কিছুটা চিনি ফ্লেক্স দিয়ে দিলাম সুন্দর লাগার জন্য। সুন্দর লাগার জন্য আর একটু চুলাটা আমি অফ করে দিলাম। অলমোস্ট আমার আমসত্ত্বটা হয়ে গেছে। এভাবে করে থালের মধ্যে যেভাবে করে দিবে, এই যে দেখো, এভাবে করে সুন্দর করে থালের মধ্যে আমি একটু ব্রাশ দিয়ে তেল মেরে নিয়েছি। তোমরা সয়াবিন তেলও দিতে পারো, আবার সরিষার তেলও দিতে পারো। দেখো আমি কত সুন্দর করে এখানে সবুজ কালার, আমার আম ম্যাঙ্গো সবুজ, আমার ম্যাঙ্গো বার সবুজ, গ্রিন আমার গাছালিও গ্রিন। তো যাক, এটা অলমোস্ট কমপ্লিট। এটা এখন তোমরা রোদে দিয়ে রাখতে পারো, চুলার নিচে দিতে পারো, ফ্যানের নিচে সারা রাত রেখে দিতে পারো। নিয়ে নিয়েছি, 2 প্লেট হয়েছে। আমি 2টা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। কাঁচা আমের সবুজ কাঁচা আমের রেসিপিটা হয়ে গেছে। আমটা আমি রোদের ঝামেলা ছাড়াই আমি পরশুদিন রাত্রে করেছি 8টার সময়। পরশুদিন সারা রাত, কালকে সারাদিন সারা রাত, আজকে অলমোস্ট আমার আমের আচারটা, আমসত্ত্বটা রেডি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে ফ্রেন্ডস। আমার এখানে কারেন্ট নেই, যার জন্য একটু ঘোলাচে দেখাচ্ছে। এই কিনারটা আমি আলগা করে নিচ্ছি।
দেখো দেখো কত সুন্দরভাবে উঠে আসছে, দেখেছো আমার প্রত্যেকটা মসলিন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এটা আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ডিং করে দিচ্ছি। যাক, তোমরা এইভাবে বানিয়ে রিজার্ভ করে রাখতে পারো। তোমরা 6 মাস 1 বছর এটা রিজার্ভ করে রেখে খেতে পারো। অল্প অল্প করে খাবে, যখন আমের সিজন থাকবে না তখন খেতে খুব ভালো লাগবে। এভাবে বানিয়ে খাও, মিঠা ছাড়া। তোমার শুকনো মরিচের ঝাল একটু লবণ দিয়ে আমি এটা করেছি। আমি টক ঝাল মিষ্টি করিনি, আমি শুধু টক ঝাল করেছি।